সংসদে গণভোটে ইস্যু তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐকমত্য হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা। জুলাই সনদ নিয়ে ফের উত্তেজনা সংসদে। গণভোট বাতিল করায় উত্তপ্ত হয়েছে রাজনীতিবিদরা। ইতিমধ্যেই আইনমন্ত্রী ঘোষণা করেছেন জুলাই সনদ অবৈধ। এখন ওনারা সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। তাহলে আদেশটা অবৈধ। এমনকি বিএনপির উচ্চ পর্যায়ের নেতারাও গণভোটকে অবৈধ বলে দাবি করেছেন। এরপরই সংসদ অধিবেশনে শুরু হয় তুমুল উত্তেজনা। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এই গণভোট যেভাবে প্রচার করা হয়েছে তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে। এদিকে যারা একসময় মব সৃষ্টি করেছিল আজ তারাই মবের শিকার হয়েছে। মসজিদে গিয়ে রাজনৈতিক প্রচার চালানোয় ক্ষুব্ধ হয়ে ওঠে মুসল্লিরা। এক সময় এই ঘটনাকে কেন্দ্র করে মসজিদ ত্যাগ করতে হয় নাসিরুদ্দিন পাটোয়ারীকে। আর এই বিষয়ে মন্তব্য করেছেন মসজিদের ইমাম নিজে। নাসিরুল্লাহ পাটোয়ারী সাহেব ওইখানটা বাড়িতে আছে, তার সাথে সবাই বাইরেছে, সবাই বাইরিয়া তারে ধাক্কাইয়া নিয়ে যাইতেছে এবং আরো মুসল্লিরা যারা আছে তারা ধাক্কাতে কি করতেছে এরকম ওইখানটা বাইরনের সময়